হুমায়ুন কবিরের গোপন ভিডিও ফাঁস হতেই হাত ছাড়লেন আসাদউদ্দিন ওয়েসি। আসন্ন ২৬ বিধানসভা ভোট মিম এককভাবে লড়াই করবে, সে কথা স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অফিসিয়ালি তা ঘোষণা করা হয়েছে বলে জানা গিয়েছে। পরে পোস্টে ওয়েসি নিজেও শেয়ার করেন। আর এই ঘটনার পর হুমায়ুন কবির অনেকটাই ব্যাকফুটে চলে গেছেন। বলা যায় তার দলের শক্তি যেন অনেকটাই কমে গেছে। পশ্চিমবঙ্গের আসন্ন ২৬ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বড় রাজনৈতিক সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন অর্থাৎ AIMIM এর নেতা দানিশ আজিজ। তিনি জানান যে দলের সর্বভারতীয় সভাপতি আসাদউদ্দিন ওয়েসির নির্দেশে হুমায়ুন কবিরের সঙ্গে পূর্বের জোট ভেঙে দেওয়া হয়েছে। দানিশ আজিজ আরও বলেন যে অল ইন্ডিয়া মিম কখনো তপশিলি জাতি অর্থাৎ SC, তপশিলি জনজাতি ST, অন্যান্য অনুগ্রসর শ্রেণী অর্থাৎ OBC বা সংখ্যালঘু ভোটকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেনি এবং ভবিষ্যতেও করবে না। তার অভিযোগ এই শ্রেণীর মানুষদের দীর্ঘদিন ধরে বঞ্চিত করে রাখা হয়েছে। তিনি আরও বলেন, আমাদের নেতা আসাদউদ্দিন ওয়েসি সাহেবের নির্দেশে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে 2026 সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে অল ইন্ডিয়া মিম আর কোনো জোটে থাকবে না। আমরা স্বাধীনভাবে নির্বাচনে লড়ব এবং বাংলায় নিজেদের শক্তি প্রমাণ করব। কি বলছেন দানিশ আজিজ, শুনব। আমাদের লিডার ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়েসি সাহেবের নির্দেশে অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন নিজের পার্টির অফিসিয়াল পেজ থেকে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে দ্যাট আগামী ইলেকশনে আমরা হুমায়ুন কবির সাহেবের সাথে যে আমাদের জোট ছিল পশ্চিমবাংলা অ্যাসেম্বলি ইলেকশনে 2026-এ, সেই জোটটা আমরা আর রাখছি না। সেই জোটটা আমরা ভেঙে দিয়েছি, কারণ আমরা কোনোদিন SC, ST, OBC মাইনরিটিস বিশেষ করে ব্যাকওয়ার্ড ক্লাসের ভোট নিয়ে খেলোয়াড় করিনি। আমরা কোনোদিন বঞ্চিতদের ভোট নিয়ে খেলোয়াড় করিনি। আমরা কোনোদিন বঞ্চিতদের আরও বঞ্চিত করার জন্য ভোটের রাজনীতি করিনি। এই জন্য আমাদের লিডার ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়েসি সাহেব এই নির্দেশ দিয়েছেন। আর ওনার নির্দেশে আমরা অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন AIMIM হুমায়ুন কবিরের সাথে জোটটা ভেঙে দিয়েছে। আগামী 2026 ইলেকশন আমরা ইন্ডিপেন্ডেন্টলি MIM লড়বে, আর বাংলাতে AIMIM নিজের ক্ষমতাতে লড়বে। বাংলাতে AIMIM নিজের ক্ষমতা দেখাবে পশ্চিম বাংলার দুর্নীতিগ্রস্ত সরকারকে আর এই দেশের প্রধানমন্ত্রী ধপ্পাস সরকারকে। কারণ এরা যেভাবে SC, ST, OBC মাইনরিটিসদেরকে বঞ্চিত করে এই তৃণমূল কংগ্রেস সরকার বলুন বা নরেন্দ্র মোদী সরকার বলুন, এরা যেভাবে SC, ST, OBC মাইনরিটিসদের ভোট নিয়ে খেলোয়াড় করে ওদেরকে আজকে মজবুর করে রেখে দিয়েছে। ওই মজবুর ব্যাকওয়ার্ড ক্লাসের লোকদেরকে সাথে আমরা আছি, আগামী দিন থাকবো। আর বাংলা অ্যাসেম্বলি ইলেকশন খুব ভালো ক্ষমতাতে MIM লড়বে। আপনি দেখবেন এর ফলাফল আগামী দিন আপনি দেখতে পাবেন। বাংলার জনগণ নিজের মাথাতে বুঝে নিয়েছে, মিমকে সম্মান জানাবে আর ভোট থেকে সম্মান জানিয়ে আগামী দিন মিমের লিডারশিপদেরকে বিধানসভা পাঠাবে। একই সঙ্গে তিনি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং কেন্দ্রীয় সরকার তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তীব্র সমালোচনা করেন। তার দাবি, উভয় সরকারই SC, ST, OBC এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করে তাদের প্রকৃত উন্নয়ন থেকে বঞ্চিত করেছে। দানিশ আজিজের বক্তব্য অনুযায়ী অল ইন্ডিয়া মিম আগামী নির্বাচনে পুরো দমে লড়াই করবে এবং রাজ্যের সাধারণ মানুষ দলটিকে সমর্থন জানিয়ে তাদের প্রার্থীদের বিধানসভায় পাঠাবে বলেও তিনি আশাবাদী, এমনটাই ব্যক্ত করেন। উল্লেখযোগ্যভাবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই জোট ভাঙার সিদ্ধান্ত পশ্চিমবঙ্গের নির্বাচনী সমীকরণে নতুন প্রভাব ফেলতে পারে। বিশেষ করে সংখ্যালঘু এবং অনগ্রসর ভোট ব্যাংকে তার প্রভাব লক্ষ্য করা যেতে পারে। এর আগে হায়দ্রাবাদের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় আসাদউদ্দিন ওয়েসি কি বলেছিলেন শোনাবো আপনাদের। असेंबली के इंतखाबात होने जा रहे हैं और मजलिस इत्तेहादुल मुस्लिमीन ने ये फैसला लिया है कि मगरबी बंगाल में हुमायूं कबीर साहब की जो पार्टी है उनके साथ मजलिस इत्तेहादुल मुस्लिमीन एक अलायंस करेगी और मजलिस के उम्मीदवार उस अलायंस का हिस्सा बनकर
हम मगरबी बंगाल के इलेक्शन में हिस्सा लेंगे। हमारी कोशिश यही है कि मजलिस इत्तेहादुल मुस्लिमीन को मजबूत किया जाए, हमारी आवाज़ को मजबूत किया जाए, हमारे नुमाइंदे मुल्क के कोने कोने में कामयाब होकर बेबाक तरीक़े से ऐवान असम्बली में गरीब और मज़लूम आवाम की आवाज़ को उठाए। और आप जानते हैं कि मगरबी बंगाल में पिछले 15 साल से वहाँ पर 3 मरतबा के वज़ीर आला हैं मोहतरमा ममता बनर्जी साहिबा। आपको जानकर हैरत होगी और ताज्जुब होगा कि क़रीब 30% वहाँ पर मुस्लिम अक़लियत की आबादी है और 5 लाख के क़रीब बैकवर्ड क्लास के सर्टिफिकेट को कैंसिल कर दिया गया, जिसमें ज़्यादातर मुसलमानों के बैकवर्ड क्लास सर्टिफिकेट हैं। बहुत से नाइंसाफ़ियों की कहानियाँ और दास्तानें भी हैं जो ये लोग सिर्फ सेकुलरिज़म के नाम पर वोट तो हासिल करते हैं, मगर जहाँ पर मजलिस हिस्सेदारी की बात करती है, जहाँ पर मजलिस शराकतदारी जमहूरियत की जो बात हमारे बुज़ुर्गों ने की थी उसको अमल करने का मुतालबा करती है, तो इनको बड़ी तकलीफ़ हो जाती है। तो ये बात भी, क्योंकि ये अवामी जलसा नहीं है, ये मजलिस इत्तेहादुल मुस्लिमीन के अरकान का एक ईद मिलाद की तकरीब है, मैं ये ज़रूरी समझा कि आपके सामने भी इस बात को रखूं। और शायद बहुत से लोग आप नहीं जानते होंगे कि मालदा में जब पंचायत का इलेक्शन हुआ था, उस मालदा में मजलिस को 60,000 वोट मिले थे। तो ऐसा नहीं है कि मजलिस वहाँ पर मेहनत नहीं कर रही है। पिछले बार भी हम लोग 5 या 6 सीट पर इलेक्शन लड़े थे। अभी भी हमारी कोशिश ये है कि हम लोग इन्हीं सीटों पर या जहाँ पर भी बातचीत होगी उनसे उसको तय करके अप्रैल 23 और 26 को 2 मरहले में वहाँ पर इलेक्शन है। तो ये हमारी कोशिश होगी और आप अल्लाह से दुआ भी करिए कि हम लोग अपनी इस कोशिश में अल्लाह हमको कामयाब और कामरान करे। হুমায়ুন কবিরের গোপন ভিডিও ফাঁস হতেই হাত ছাড়লেন আসাদউদ্দিন ওয়েসি। আসন্ন ২৬ বিধানসভা ভোটে মিম এককভাবেই লড়াই করবে সে কথাও স্পষ্ট করে দেওয়া হয়েছে। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অফিসিয়ালি সেই বিষয়ে ইতিমধ্যে জানানো হয়েছে। পরে পোস্টটি ওয়েসি নিজেও শেয়ার করেছেন। এই ঘটনার পর হুমায়ুন কবির অনেকটাই ব্যাকফুটে চলে গেছেন, বলা যায় তার দলের শক্তি যেন অনেকটাই কমে গেছে। পশ্চিমবঙ্গের আসন্ন ২৬ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বড় রাজনৈতিক সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন অল ইন্ডিয়া মজলিস ইত্তেহাদুল মুসলিমিনের নেতা দানিশ আজিজ। ठीक है सर, अस्सलाम वालेकुम। काम कोई नहीं आता। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।